রাতের গপ্প শোনায় কিছু ভৌতিক ঘটনা যা গপ্প হলেও সত্যি। আজকের এই গল্পগুলো কোনো কল্পনা নয়, এগুলো এমন কিছু ঘটনা যেগুলোর সামনে বিজ্ঞান আজও চুপ করে থাকে। কেস 1, দ্য ডিবুক বক্স, ইউএসএ। 2001 সালে আমেরিকায় একটি পুরনো কাঠে বাক্স নিলামে বিক্রি হয়। বিক্রেতা বলেছিল এই বাক্স কখনো খোলা যাবে না, কিন্তু নতুন মালিক কৌতূহল সামলাতে পারেনি। বাক্স খোলার পর থেকেই শুরু হয় দুঃস্বপ্ন। ঘরের ভেতর পচা গন্ধ, আয়নায় অদ্ভুত ছায়া এবং গভীর রাতে ফিসফিস শব্দ। একজন র্যাব্বি পরে জানান এই বাক্সে বন্দী ছিল ডিবুক, একটি অশান্ত আত্মা। আজও বাক্সটি সিল্ড অবস্থায় রাখা আছে এবং যারা এর কাছাকাছি গেছে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। কেস 2, অ্যামিটিভিল হরর হাউস। 1974 সালে নিউ ইয়র্কের একটি বাড়িতে এক রাতে পুরো পরিবারকে গুলি করে হত্যা করা হয়। খুনি দাবি করে ঘরের ভেতরের কণ্ঠস্বর তাকে বাধ্য করেছিল। পরের পরিবার সেখানে ওঠার কয়েকদিনের মধ্যেই দেয়ালে লাল দাগ, ঠান্ডা হাওয়া এবং শিশুদের কান্নার শব্দ শুনতে পায়। রাত হলেই দরজা নিজে নিজে বন্ধ হয়ে যেত। এই বাড়ি আজও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হন্টেড হাউস হিসাবে পরিচিত। কেস 3, দ্য ব্ল্যাক মাঙ্ক অফ পন্টেফ্র্যাক্ট, ইউকে। ইংল্যান্ডের পন্টেফ্র্যাক্ট এলাকায় একটি সাধারণ বাড়িতে শুরু হয় অস্বাভাবিক ঘটনা। দেয়াল থেকে জিনিস ছিটকে পড়া, মানুষের শরীরে অদৃশ্য আঘাত, এমনকি পুলিশও ঘটনাস্থলে ভয় পায়। পরবর্তীতে একটি কালো ছায়ামূর্তি ধরা পড়ে, যাকে বলা হয় ব্ল্যাক মাঙ্ক। এই কেসকে ইতিহাসের সবচেয়ে ভায়োলেন্ট পল্টারগাইস্ট কেস ধরা হয়। কেস 4, অ্যানিবেল ডল। দেখতে সাধারণ একটি পুতুল, কিন্তু মালিকরা লক্ষ্য করে পুতুল নিজে নিজে অবস্থান বদলায়। একজন বন্ধু হঠাৎ অদৃশ্য শক্তির আঘাতে আহত হয়। এক্সোরসিস্টরা জানান এটি কোনো শিশুর আত্মা নয়, বরং একটি ডিমন মানুষের আবেগ ব্যবহার করে নিজেকে বিশ্বাসযোগ্য বানাচ্ছিল। আজ অ্যানাডন একটি কাঁচের বাক্সে বন্দী। কেস 5, দ্য বেলমেস ফেসেস, স্পেন। স্পেনের বেলমেস শহরের এক বাড়ির মেঝেতে হঠাৎ মানুষের মুখ ভেসে ওঠে। মেঝে ভাঙা হলেও মুখগুলো আবার ফিরে আসে। সরকারিভাবে তদন্ত হয়, কিন্তু কোনো রাসায়নিক ব্যাখ্যা মেলেনি। এই মুখগুলো আজও রহস্য। কেস 6, দ্য স্মাইলিং ম্যান। বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে মানুষ রাতের বেলা একই ধরনের একজন মানুষকে দেখেছে। অস্বাভাবিক লম্বা, মুখে ভয়ঙ্কর হাসি। সে কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। সিসিটিভিতে কখনো ধরা পড়ে না, কিন্তু সাক্ষ্য একদম একই। কেস 7, ফ্লাইট 401 ঘোস্টস। একটি বিমান দুর্ঘটনার পর মৃত পাইলট ও ইঞ্জিনিয়ারের যন্ত্রাংশ অন্য বিমানে ব্যবহার করা হয়। এরপর বহু ক্রু দাবি করে তারা ককপিটে মৃত পাইলটদের দেখতে পায়। এই কেস এভিয়েশন হিস্ট্রির সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। কেস 8, দ্য ডেড ফোন কল। একজন মহিলা তার মৃত স্বামীর নম্বর থেকে ফোন পান। ভয়েস একদম পরিচিত। সে বলে, আমি ঠিক আছি, ভয় পেও না। কল শেষ হওয়ার পর নম্বরটি আর কখনো কানেক্ট হয়নি। কেস 9, দ্য উইজা বোর্ড ডিসঅ্যাপিয়ারেন্স। কয়েকজন বন্ধু শুধু মজা করছিল। উইজা বোর্ডে প্রশ্ন করেছিল, আমরা কি নিরাপদ? বোর্ডে উত্তর এসেছিল, নট ইয়েট। পরদিন সকালে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। ঘরের মাঝখানে পড়েছিল শুধু বোর্ড, শেষ লাইনে লেখা, নেক্সট টার্ন টুমরো। এই 9টি কেস আমাদের একটাই কথা মনে করিয়ে দেয়, সব প্রশ্নের উত্তর এই পৃথিবীতে নেই, কারণ কিছু রহস্য চায় না মানুষ জানুক।